প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন 5টি বিষয়ের কথা বলবো বা 5টি জিনিসের কথা বলবো যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই 5টি জিনিস আপনার ঘরে থাকলে ইনশাআল্লাহ আপনার এই পরিবারের সদস্যদের কোনো ধরনের কঠিন রোগ হবে না, এবং এগুলো ব্যবহারের কারণে যদি কঠিন রোগ হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সুস্থতা দান করবেন এগুলো ব্যবহারের ফলে। এমন 5টি জিনিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, একেবারে স্পষ্ট দলিল সহ আজকে আমরা জানবো যে কোন 5টি জিনিসের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং অসুস্থতার জন্য শিফা স্বরূপ। আল্লাহ তাআলার কালামের তেলাওয়াতের মাধ্যমে বান্দা সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলার কালাম যেই ঘরের ভিতরে থাকে সেই ঘরে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত নাজিল হয়, যার কারণে অনেকাংশে সেই পরিবারের মানুষের ক্ষতি বা জিন ভূতের ক্ষতি অথবা কঠিন যে কোনো রোগ হোক না কেন এগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখেন, হেফাজত করেন, মুক্তি দান করেন। তো এক নাম্বার হচ্ছে আপনাদের অবশ্যই একটা করণীয় আল্লাহ তাআলার উপর সর্ব অবস্থায় ভরসা করা এবং কোরআনের তেলাওয়াত আপনার ঘরের ভিতরে জারি রাখা। তো আমরা এক এক করে 5টি জিনিসের কথা জানবো। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই বিষয়ের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মধু। যদি এই মধু আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরে হুটহাট করে যদি কেউ রোগ আক্রান্ত হয়ে যায় তাহলে এর কিছু নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুন অনুযায়ী মধু যদি পান করাতে পারেন ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মধু সম্পর্কে কালামে পাকের মধ্যে সূরা নাহল, এই নাহলের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ এই যে মধু, যে মধুটা মৌমাছি থেকে সংগ্রহ করা হয়, মৌমাছির চাক থেকে বা মৌচাক থেকে, সেই মৌমাছির নামের সাথে কিন্তু একটা সূরা নামকরণ করা হয়েছে। মৌমাছি এটা আরবি শব্দ হচ্ছে নাহল, এবং এই নাহল নামে কোরআনে একটি সূরা বর্ণনা করা হয়েছে বা বর্ণিত রয়েছে। এবং এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস। অর্থাৎ এর পেট থেকে রং বেরঙের পানি বের হয় এবং এতে মানুষের জন্য রয়েছে রোগ আরোগ্য, অর্থাৎ যে রোগ, এই রোগের শেফা রয়েছে। মৌমাছি থেকে যে রং বেরঙের পানি অর্থাৎ মধু বের হয়, বিভিন্ন ধরনের কালোজিরা ফুল থেকে কালো রঙের মধু বের হয়, বা অন্যান্য লিচু ফুল থেকে, বরই ফুল থেকে একটু গাঢ় লাল রঙের হয়ে থাকে, বিভিন্ন ধরনের রঙের কিন্তু এই মধু বের হয়ে থাকে। এই মধু সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এর থেকে এক রং বেরঙের পানীয় বের হয় এবং এগুলো মানুষের জন্য রোগ আরোগ্যের কারণ বা শিফা রয়েছে। তাহলে একটু চিন্তা করে দেখুন যে বিষয় আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন সেগুলো অবিশ্বাসের কোনো কারণ নাই। আমি নিজেও অনেক উপকৃত হয়েছি যখন আমি অনেক সময় দেখি যে আমার গলায় কফ জমে গেছে, খুব ঠান্ডা লেগেছে, কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যাচ্ছে, তখন আমি চামিচ বা চা চামিচ বা তরকারির চামিচ এগুলোর উপরে একটুখানি মধু এবং তুলসী পাতার রস একটু দিয়ে গরম করে সেগুলো খেয়ে ফেললে, বিসমিল্লাহ বলে খেয়ে ফেললে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেগুলো থেকে আপনাকেও মুক্তি দিবেন। আমি নিজে প্রমাণ পেয়েছি, আমি এভাবে করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন। অতএব আপনি একটু প্রমাণ যদি পেতে চান তাহলে এইভাবে পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। এবং এই মধু অনেকাংশে আপনি কালোজিরা এবং মধু একত্রিত করে যদি প্রতিদিন খেতে পারেন আপনার কঠিন থেকে কঠিন রোগ সেরে যাবে, এবং আপনি নিয়মিত পান করলে বা এগুলো খেলে আপনার কখনো কঠিন রোগ হবে না। যদি রোগ হয়েও যায় আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থতা দান করবেন। এই কারণে এক নাম্বার বিষয় হচ্ছে যে আপনি খাঁটি মধু সংগ্রহ করে ঘরে রাখবেন, যে কোনো মুহূর্তে আপনার হোক বা আপনার পরিবারের হোক প্রয়োজন পড়তে পারে, তাই খাঁটি মধু সংগ্রহ করে রাখবেন। এরপরে 2 নাম্বার হচ্ছে কালো জিরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা সম্পর্কে বলেছেন যে তোমরা এই কালো জিরা ব্যবহার করবে, এতে রয়েছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। তাহলে একটু চিন্তা করে দেখুন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো জিরা সম্পর্কে বলেছেন, এই কালো জিরা ভর্তা করে খেতে পারেন, অথবা কালো জিরা এবং একটু মধু একত্রিত করে সেটা পান করতে পারেন, অথবা আপনি শুধু শুধু কালো জিরা চিবিয়ে খেতে পারেন, অথবা আপনি কালো জিরার তেল বা কালো জিরা ভাঙিয়ে যে তেলটা বের হয় এই তেলটার সাথে মধু মিশ্রণ করে আপনি খেতে পারেন। এইভাবেও কালো জিরা খেতে পারেন, কারণ কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ বলা হয়েছে।
তা 2 নাম্বার হচ্ছে কালো জিরা। এই কালো জিরা যদি ঘরে রাখেন, নিয়মিত যদি খেতে থাকেন, ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন রোগ আপনার ভালো হয়ে যাবে। এরপরে 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জমজমের পানি। এই জমজমের পানি সম্পর্কে বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জমজমের পানি হচ্ছে একটা সুখাদ্য এবং সকল রোগের ঔষধ। অর্থাৎ এই জমজমের পানি এমন একটি বরকতময় পানি, যে পানি কোনো ব্যক্তি যদি কোনো নিয়ত করে খায়, আল্লাহ তাআলা সেই নিয়ত পূরণ করে থাকেন। অতএব এই জমজমের পানি যদি কোনো একটু কষ্ট করে আপনার পরিচিত যে সমস্ত লোক রয়েছে, বিভিন্ন সময় ওমরায় যায়, হজে যায়, তাদের কাছ থেকে অনুরোধ করে একটু সংগ্রহ করে ঘরে রাখবেন। সেখান থেকে আপনার যে অনেক খেতে হবে তা না, আপনি এক মুখ খায় ঢেলে একটু নিয়ত করে বিসমিল্লাহ বলে নিয়ত করে আপনি খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কঠিন থেকে কঠিন রোগ একেবারে ভালো করে দিবেন। এরপরে 4 নাম্বার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আজওয়া খেজুর। এই আজওয়া খেজুরের অনেক বরকত রয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন ভোরে এই আজওয়া খেজুর 60টি করে খাবে, 60টি আজওয়া খেজুর খাবে, সেদিন যদি সে বিষাক্রান্ত হয়, অর্থাৎ সাপে কামড় দেয় অথবা বিষ পান করে কোনো কারণে, অথবা কোন জাদুটোনা কেউ তার উপরে করে, তাহলে এগুলোর কোনো আসরই তার উপরে প্রভাব ফেলবে না। অর্থাৎ এগুলো থেকে সে মুক্ত থাকতে পারবে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার উপরে বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলার উপরে যদি আপনি তাওয়াক্কুল করে এগুলো এই খেজুর খান এবং এই নিয়ত করেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা এর ভিতরে এই বরকত রেখেছেন, এই রহমত রেখেছেন, এই নিয়ামত রেখেছেন, আল্লাহ তাআলাই একমাত্র হেফাজতকারী, এইভাবে আপনি নিয়ত করে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এমন কঠিন থেকে কঠিন রোগের যেই প্রতিক্রিয়া, এগুলো থেকে আপনাকে হেফাজত করবেন। অবশ্যই আপনি যদি এমন চিন্তা করেন যে আমি খেজুর এখন খাবো এবং বিষও খাবো, তাহলে সেটা কিন্তু ভিন্ন বিষয়। এগুলো থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবেন। এরপরে 5 নাম্বার যেটা বলা হয়েছে যে জয়তুন। জয়তুন সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন অত্তিনি ওয়াজ জাইতুন, অর্থাৎ আল্লাহ তাআলা তিন এবং জয়তুনের কসম করে বলেছেন। যে জিনিসটার উপরে আল্লাহ তাআলা কসম করেন সেটাকে অনেক গুরুত্ব বোঝানোর জন্য সেগুলোর কসম করা হয়ে থাকে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জয়তুনের তেল শরীরে মাখো এবং তা পান করো। অর্থাৎ এই জয়তুনের এমনই একটা উপকার রয়েছে যে আপনার শরীরে যে সমস্ত কোলেস্টেরল থাকে এগুলো থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে হার্ট অ্যাটাক যে হয়, এই হার্ট অ্যাটাক দূর করতে সাহায্য করে এবং লিভার পরিষ্কার করতে সাহায্য করে, এবং আরো অনেক উপকারিতা রয়েছে এই জয়তুনের তেলের মধ্যে। অতএব আপনি 1 নাম্বার খাঁটি যেটা, এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তো এই 5টা জিনিস যদি আপনি কষ্ট করে একটু আপনার সংগ্রহে রাখতে পারেন, 1 নাম্বার হচ্ছে মধু, 2 নাম্বার হচ্ছে কালো জিরা, 3 নাম্বার জমজমের পানি, 4 নাম্বার আজওয়া খেজুর, 5 নাম্বার জয়তুন বা জয়তুনের তেল। এই 5টা জিনিস আপনি ঘরে একটু কষ্ট করে সংগ্রহ করে রাখবেন এবং প্রতিনিয়ত এভাবে খেতে থাকবেন। আল্লাহ তাআলা চাইতো আপনার যত কঠিন থেকে কঠিন রোগ হোক না কেন সেগুলো দূর করে দিবেন এবং কঠিন রোগ আসার আগে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন।